রাজধানীর বাড্ডায় ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী কিশোর জাহান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, এই যে আগুনের বিস্ফোরণের উৎসটা আসলে জানা গেছে, তো এই মুহূর্তে আসলে একজন নিহত হয়েছেন, এর পাশে আরো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কেউ আহত হয়েছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। সুজানা, আসলে আহত এবং নিহতের বিষয় সেটি আসলে ঘটনা তাৎক্ষণিক যেই ধাক্কা তখনই আসলে ঘটনাটি ঘটে গেছে এবং যিনি ঘরের ভিতরে ছিলেন, আসলে বিস্ফোরণের স্থল সেখানে যিনি ছিলেন তিনি আহত হয়েছেন, কিন্তু যিনি মারা গেছেন তিনি কিন্তু আসলে বিল্ডিং এর কেউ নয়। ঠিক তার বিপরীত পাশে যে ভবনটি আছে এটি তৃতীয় তলা ভবন এবং ঠিক তার উল্টো পাশে দ্বিতীয় তলা একটি ভবন আছে যার এক পাশে আসলে খাবার দোকান, রেস্তোরাঁ। এবং সকালবেলা সেই রেস্তোরাঁর যে বয় ছিলেন যিনি কাজের জন্য আসলে নেমেছিলেন, কাজ করছিলেন এবং ওই সময় আসলে বিস্ফোরণটি ঘটে এবং এই তৃতীয় তলা বিল্ডিং এর যেই গেটটি আছে সেটি আসলে বিস্ফোরণের ধাক্কায় ছিটকে যে কিন্তু ওনার গায়ে গিয়ে পড়ে এবং তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন ফায়ার সার্ভিস জানিয়েছে তার নাম আসলে সোলেমান এবং দীর্ঘদিন ধরেই তিনি এখানে কাজ করছিলেন। আর ক্ষয়ক্ষতির কথা জানতে চাচ্ছিলেন, এরকম একটি ধাক্কা যেহেতু অবশ্যই ক্ষয়ক্ষতি আছে, তবে আমরা আর কারো আহত হওয়ার খবর পাইনি। বিল্ডিং এর যেই জায়গাটিতে আসলে বিস্ফোরিত হয়েছে, একতলা বারবার বলা হচ্ছে, সেখানে আসলে ছোট ঘরে মানে ৩-৪টি ঘর আছে এবং প্রতিটাতেই আসলে যারা ছিলেন অধিকাংশ আসলে বের হয়ে গিয়েছিলেন। এলাকাবাসী যারা আছেন, যারা এখানে থাকেন, তারা বলছিলেন যে হয়তোবা ভিতরে মানুষজন যদি থাকতেন তাহলে হয়তোবা হতাহতের সংখ্যাটা আরো বাড়তে পারত। আর একতলা থেকে আসলে ৩তলা পুরো ভবনটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুরো ভবনটি ঘুরে দেখেছি এবং দেখতেই পাচ্ছেন দোতলার ভবনের আসলে বাইরের দিকে যে জানলাগুলো ছিল, থাই গ্লাসের জানালা, ওগুলো আসলে সব ভেঙে নিচে পড়ে গেছে এই বিস্ফোরণের ধাক্কায়। তৃতীয় তলা হয়তো বা বাইরে থেকে আসলে অতটা বোঝা যাচ্ছে না ক্ষয়ক্ষতি, কিন্তু ভবনের ভেতরে আসলে যারা ছিলেন ভেতরের জিনিসপত্র কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। একতলায় অধিকাংশই পুড়ে গেছে আর দ্বিতীয় তলায় আসলে ভেঙে যাওয়ার সংখ্যাটাই আসলে বেশি। গ্লাস থেকে শুরু করে ভিতরে যা জিনিসপত্র ছিল ওগুলো অনেকটুকু আসলে দুমড়ে মুচড়ে গেছে। আর একতলায় আসলে বিস্ফোরণের ধাক্কাটা অনেক বেশি জোরে লেগেছে, যে কারণে ভিতরে একটু আমরা এর আগেও যেটা দেখছিলাম যে আসলে অনেক কিছুই পুড়ে গেছে। পুড়ে যাওয়া কাপড় থেকে শুরু করে ওখানে বিছানাপাতি বা জিনিসপত্র যা ছিল সবই কিন্তু পুড়ে গেছে। তো ক্ষয়ক্ষতির কথা আসলে বলতে গেলে ক্ষয়ক্ষতিটা এরকম। আর নিহত যিনি হয়েছেন তিনি তো সোলেমান, এর আগেও জানাচ্ছিলাম। আহত যিনি হয়েছেন তিনি একজন নারী এবং তিনি আসলে একতলার বাসিন্দা ছিলেন। ওনার আসলে এই মুহূর্তে সংখ্যা কি সেটা আসলে আরো পরে হয়তো বা জানা যাবে। কিন্তু যারা দেখেছেন তারা বলছিলেন যে হাত এবং পা বাদে আসলে অধিকাংশ অংশই ওনার শরীরে পুড়ে গেছে এবং যেহেতু আসলে বিস্ফোরণের পর বের করে ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে উনি চিকিৎসাধীন আছেন। আর মরদেহটি এখনো আসলে ফায়ার সার্ভিস যারা এসছেন ওনারা দেখেছেন, পুলিশ কর্মকর্তা যারা আছেন তারাও এসছেন, মরদেহ আসলে ওনারা ব্যবস্থা নিচ্ছেন। তো সব মিলিয়ে যদি বলতে হয়, প্রাথমিকভাবে যেটি শোনা যাচ্ছিল যে সিলিন্ডার বিস্ফোরণ, তবে সিলিন্ডার নয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের যেটা জানিয়েছেন যে জমে থাকা গ্যাস থেকে মূলত এই বিস্ফোরণটি ঘটেছে। তবে জমে থাকা গ্যাসটি কিসের, সেটি কি আসলে তিতাসের লাইনের নাকি সুয়ারেজের লাইনের, সেটা হয়তো বা আরো তদন্তের পরে জানা যাবে এবং তদন্তের পরে ওনারা আসলে বলতে পারবেন যে বিস্ফোরণটি আসলে কি থেকে হয়েছে। তবে এতটুকু বলা যায় যে বিস্ফোরণের ধাক্কাতে কিন্তু শুধু ভবনটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, ভবনের বিপরীত পাশে যে ভবনটি ছিল সেটারও কিন্তু আমরা দেখেছি যে বিপরীত পাশে দোকানে যিনি কর্মচারী ছিলেন তিনি যেমন নিহত হয়েছেন এবং সেই ভবনের যে দোকানের দরজা ছিল কিংবা রান্না যেসব জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু অনেকটা দুমড়ে মুচড়ে গেছে। তো এখন পর্যন্ত সুজানা এই ছিল আমার কাছে।